আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আলু এবং কাচকি শুটকি দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে এলাম। এভাবে আলু এবং কাচকি শুটকি মাছ দিয়ে রান্না করলে সবাই খেতে ভীষণ পছন্দ করবে। সাদা গরম ভাতের সাথে খেতে খুবই মজার এবং টেস্টি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা আলু এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। আলুটা মূলত আমি চচ্চড়ির মতো করে রান্না করব, তার জন্য এরকম একটু মোটা এবং লম্বা চিকন করে কেটে নিয়েছি। আলুগুলো কাটার পর খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে আগে থেকেই আমি কিছু কাচকি শুটকি মাছ খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভিজিয়ে রাখলে শুটকি মাছগুলো নরম হয়ে যায়, খেতে ভালো লাগে। আর শুটকি মাছগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো প্রকার ধুলোবালি না থাকে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই রান্নাটা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। তেলটা একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন। রসুনটা একটু থেতো করে নিয়েছি, যেহেতু শুটকি রান্না করছি তার জন্য একটু রসুন দিলাম। এখানে রসুন না দিলেও হয়। এখন কাঁচা পেঁয়াজ, মরিচ এবং রসুন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে কাচকি শুটকিগুলো দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ কাচকি শুটকি নিয়েছি। শুটকি দিয়ে এখন পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। আর এতে করে কাচকি শুটকির যে এক্সট্রা গন্ধ থাকে সেটাও চলে যাবে। আমি 1 মিনিটের মতো পেঁয়াজ মরিচের সাথে শুটকি মাছটা ভেজে নিয়েছি হালকা করে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও 2-3 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। আলু দিয়ে এভাবে কাচকি শুটকি রান্না করলে এটা সাদা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজার এবং টেস্টি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হাফ চা চামচের মতো দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়া। আর দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ টালা জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব আলুর সাথে। এই আলুটা আমি একটু মাখা মাখা চচ্চড়ির মতো করে রান্না করব। এটাকে ভাজিও বলা যায়, ভাজির মতো অনেকটা। চচ্চড়ি সাধারণত হাতে মেখে রান্না করা হয়, আমি হাতে মেখে রান্না করছি না, এটাকে কষিয়ে তারপরে রান্না করছি। আর শুটকি দিয়ে এভাবে আলুটাকে কষিয়ে তারপরে রান্না করলে খেতে খুবই মজার হয়। চুলার আঁচটা এই পর্যায়ে অল্প করে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কাচকি শুটকি এবং আলু একসাথে 2-3 মিনিট ভেজে নেব। আর এভাবে আলুর সাথে কাচকি শুটকিটা ভেজে নিলে খুবই টেস্টি হবে খেতে। আমি 3 মিনিটের মতো আলু এবং কাচকি শুটকি একসাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু ঝোল রাখবো না, একদমই শুকনা মাখা মাখা মতো রান্না করব, তার জন্য সেই আন্দাজ মতো করেই পানি দিয়ে দিলাম। আর এখানে খুব বেশি একটা পানিও লাগবে না, কারণ আগে থেকেই যে আলু এবং কাচকি শুটকি একসাথে ভেজে নিয়েছি, আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তাই সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। একটু উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আলুর ভিতর যে পানিটা দিয়েছিলাম, পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। আর এভাবে ভাজা ভাজা করে নিলে খেতে খুবই ভালো লাগবে। চুলার আঁচটা অল্প করে দিয়ে উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে। কাচকি শুটকি দিয়ে আলুর তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আর এরকম মাখো মাখো মতো করে নিয়েছি, তেলটা উপরে উঠে এসেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব।
সাদা গরম ভাতের সাথে আলু এবং কাচকি শুটকির এই তরকারিটা খেতে খুবই টেস্টি এবং মজার। আশা করি রেসিপি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।